ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। দয়ালে নবীর ছোঁয়া লেগে সোনার মদিনা, বলো দয়ালে নবীর ছোঁয়া লেগে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না বলতে পারি না, বলো ভুলিনি ভুলব না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু মোহাব্বতের আওয়াজে বলবেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে জিবরাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই জায়গাটা সেই জায়গা যেই জায়গার মধ্যে আপনি হিজরত করে আসবেন। ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু ইয়াসরিব থাকবে না। আপনি নবীর ছোঁয়া লেগে আপনি নবীর বরকতে কদমের বরকতে এই জায়গাটা হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এই জায়গাটার নাম হয়ে যাবে সোনার মদিনা। একটু জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? একটাবার আপনি চিন্তা করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কতটা বরকতময় নবী। আমার নবীকে আমার আল্লাহ কত বরকতপূর্ণ বানিয়েছেন। আমার নবীর কদমের ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ তাআলা অলক্ষণের দেশটাকেও আমার আল্লাহ সোনার মদিনা বানায়া দেয়। এবার আপনি বলেন এই জায়গার দাম কি আমার নবীর জন্য বাড়ছে নাকি নবীর এই জায়গার জন্য নবীর দাম বাড়ছে? তাহলে আপনারা সবাই বলবেন হুজুর নবীর কদম লাগার কারণে জায়গার দাম বেড়ে গেছে। এবার আপনি আন্দাজ করেন আমার নবীর মর্যাদা কত। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কদম যেই জায়গায় লেগেছে ওই জায়গাটাই বরকতপূর্ণ হয়ে গেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেখানেই গিয়েছে সেই জায়গাটায় আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি চলেন গো নবী। আমার নবী জায়গাটাকে দেখলেন, পরিদর্শন করলেন, তারপরে আবার রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর আমার নবী ডাক দেখে জিবরাইল, ও জিবরাইল যাত্রা আবার বিরতি করো। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এখন কেন বিরতি করব? আমার নবী বলে আমি দেখছি কবরের ভিতরে পয়গম্বর হযরতে মূসা আল্লাহর স্মরণে সালাত আদায় করতেছে। আরে জোরে। এবার আপনি মাসালা জানুন, মৃত ব্যক্তির জন্য নামাজ হুকুম নাই, শুধু নামাজের হুকুম জীবিত ব্যক্তির উপরে। এখন মূসা পয়গম্বর তিনি কবরের ভিতরে ওনার মাজার শরীফে ওনার রওজা শরীফে উনি কি করছেন? নামাজ পড়তেছেন। তার মানে নবীগণ মরে না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম যদি না মরে, আমার নবী মরে গেছে? আমার নবী পচে গেছে? আমার নবী দেয়ালের ওই পারে কি আছে ওইটা দেখে না? এই কথা কি বিশ্বাস করা যাবে? কিন্তু একদল আলেম, একদল মুন্সি মৌলবী, একদল ঘুমটাওয়ালা শায়েখ, তারা মসজিদের মিম্বরে বসে ফতোয়া দেয় আমাদের মতো জন্ম নিয়েছে, আমাদের মতো মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহ মরে আছে কবরের মধ্যে, ওখানে যেও না, ওখানে রাসূলুল্লাহর হাড় মাংস কিচ্ছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই ওই সমস্ত আলেমারা কোরআন হাদিস পড়ে নাই, ওরা শুধু কি পড়েছে যে কোথায় কোথায় ফতোয়া দিলে ডলার আসবে ওই জিনিসটাই তারা পড়েছে, ওই চ্যাপ্টার পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী বললেন মূসা আলাইহিস সালাম কবরে কি করতেছেন? নামাজ পড়তেছেন। এবার আল্লাহর হাবিব বললেন জিবরাইল
একটু দাঁড়াও, আমি মুসার কবর জিয়ারত করব। আসতে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা মাজারপন্থী, মাজার ভালোবাসেন, আউলিয়া কেরামকে ভালোবাসেন, এটা তো আপনাদের জন্য গুড নিউজ, কারণ এটা বিশাল একটা দলিল আপনাদের জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ৭০,০০০ নূরের ফেরেশতাদের কিনে, খোদ জিবরাইল কিনে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করেছেন। আল্লাহ রাসূল এটা প্রমাণ করে দিয়েছেন, কবর জিয়ারত করা এটা সরাসরি আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই মাজার জিয়ারত আমরা করতে চাই কি চাই না? এবার আপনি বুঝুন, জিবরাইলের সামনে রাসূল মাজার জিয়ারত করলেন, মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করলেন, মাজার জিয়ারত করলেন। এখন জিবরাইল কি বলতে পারতেন না, হুজুর এটা বিদআত? কথা বলেন না, বলতে পারতেন নি? হুজুর এটা বিদআত, এটা করা যাবে না, এটা শিরক, হারাম বলেছে জিবরাইল? বলে নাই। খোদ জিবরাইল নিজেও আমার রাসূলের সাথে মাজার জিয়ারত করেছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে কারা তারা মাজার জিয়ারতকে বেদাত বলে, হারাম বলে, শিরকের ফতোয়া দেয়? বুঝতে হবে এদের কাছে মদিনার ইসলাম নাই, এদের কাছে হচ্ছে নজদের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো নজদ বাহিনী যতই চেষ্টা করুক না কেন, আমাদের অন্তর থেকে আউলিয়া কেরামের প্রেম, নবীর সুন্নতকে কেড়ে নিতে পারবে না। মনে রাখবেন, যত বাধা দিবে, যত হারাম আর শিরকের ফতোয়া দিবে, তত বেশি গুণ বাড়ি আপনার মাজার জিয়ারত করবেন, কারণ এটা আমার নবীর সুন্নত। এটা কার সুন্নত? নবীর সুন্নাত। আপনি যত বাধা দিবে তারা তত বেশি করবেন, এটার ফজিলত বেশি পাবেন। দেখুন, মিলাদ কিয়াম এটা কিন্তু ফরজ না, ফরজ ওয়াজিবও না, কিন্তু কেউ যদি বাধা দেয় তো সেখানে এটা করাটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ হবে না। কেউ যদি এটাকে হারাম বলে, সেখানে আপনি বাধ্যতামূলক করতে হবে। তো যেহেতু স্পষ্ট একটা সুন্নাত মাজার জিয়ারত করা, তো সেখানে যদি কেউ বাধা দেয়, সেখানে প্রতিটা মুসলমানের উচিত হবে তারা যেন ঘন ঘন মাজার জিয়ারত করে আমার একটা নবীর সুন্নতকে জারি রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত ফতোয়া দিবে তত কি করবেন? জিয়ারত বাড়ায় করবেন। আগে তো করতেন বছরে 2-4 বার, এখন করবেন বছরে 12 বার। পারবেন না ইনশাল্লাহ? মানে যত বাধা দিব আমার নবীর সুন্নতের মধ্যে, তত আপনারা কাজগুলো বাড়িয়ে করবেন, সওয়াব দ্বিগুণ বাড়িয়ে দিবে কে? জোরে বলেন কে? তাহলে কি প্রমাণিত হলো? আমার নবী হযরত মুসা আলাইহিস সালামের মাজার জিয়ারত করলেন, এতে প্রমাণিত হলো মাজার জিয়ারত করা খুদ আমার নবীর নিজের সুন্নত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি নবী করেছে, জিবরাইল করে নাই? নবীর পিছনে জিবরাইল ছিল না? জিবরাইল ছিল, ফেরেশতারাও ছিল। তাহলে যে কাজ জিবরাইল করে, ফেরেশতা করে, আল্লাহর রাসূল করে, সেই কাজের বিরোধিতা একমাত্র শয়তান ছাড়া তো কেউ করতে পারে না। কথা বলেন না? তো যেটা ফেরেশতারা পছন্দ করে, যেটা জিবরাইল পছন্দ করে, যেটা রাসূল পছন্দ করে, আর এটাকে যে অপছন্দ করে, এটা তো শয়তান ছিল। কথা বলেন ঠিক কি? তো এখন যারা করতেছে, মনে করবেন যে এরা শয়তানের বংশধর, আওলাদ। এরা ওইটা ছিল বড় শয়তান, এগুলো কি? এগুলো ছোট শয়তান। তো যাক, ছোটটির তো আর এত বেশি ধরা যায় না, তবে আমাদের কাজ আমরা করে যাব। তাহলে কি পাইলাম এখান থেকে? এটা কিন্তু স্পষ্ট, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের রওজা জিয়ারত করলেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করে দেই, কবরের ভিতরে কি হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কি বলতে পারবেন? কথা বলেন। কবরের উপরে কি আছে সেটা বলতে পারবেন, কবরের উপরে কি গাছ লাগানো আছে, কি ফুল গাছ আছে, বা কি আছে, কি ঘাস হয়েছে সেটা বলতে পারবেন, কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে সেটা তো আপনি বলতে পারবেন না। কথা বলেন না? পারবেন? কবরের ভিতরে কি হচ্ছে সেটা আপনি বলতে পারবেন না। আমি এটাকে আরো মজবুত করার জন্য মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবী সাহাবীদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও। আল্লাহ রাসূল কবরের উপরে উঠলেন, ভাবেল গাছের ঢাল ভেঙে আল্লাহ রাসূল 2টা কবরের মধ্যে পুঁতে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
পারলাম না। এতগুলো কবর থাকতে আপনি 2টা কবরের উপরে গাছের ঢাল ভেঙে আপনি গাছের ডালগুলো লাগাইয়া দিলেন, তার কারণটা কি জানতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে না। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরে আযাব হচ্ছে, সেটা আপনি আমার পক্ষে কি সম্ভব? টেকনোলজি যতই ডেভেলপ হোক না কেন, টেকনোলজির মাধ্যমে কি এইগুলো জানা সম্ভব? সম্ভব না। কবরের ভিতরে কি হচ্ছে, আযাব কিভাবে হচ্ছে, এটা আপনি আমার দ্বারা সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কবরে আযাব হচ্ছে। মুসলিম শরীফের হাদিস। এই হাদিস অস্বীকার করলে আপনার ঈমানই থাকবে না। এটা মুসলিম শরীফের হাদিস। আপনার বিশ্বাস না হলে আমার সাথে দেখা করেন, আমি আপনাকে মুসলিম শরীফ খুলে দেখাই দেব। তো আল্লাহ রাসূল মাজার, আমার আল্লাহ রাসূল কবরের ভিতরে কি আযাব হচ্ছে সেটা রাসূল দেখছেন। এবার রাসূলুল্লাহ সেটাও বলছেন যে আযাব কিসের জন্য হচ্ছে? ছোট ছোট গুনার কারণে। কিসের গুনাহ? বড় করে বলেন। ছোট ছোট গুনাহ। কি গুনাহ করতো তারা দুনিয়াতে? বলে একজন প্রস্রাব করে সে পানি ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, যার কারণে তার কবরে আযাব হচ্ছে। আরেকজন চুগলখড়ি করে বেড়াতো, একজনের বদনাম আরেকজনের কাছে কি করতো? বলে বেড়াইতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। এবার আমি যে জিনিসটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, আমি ওই সাবজেক্টের দিকে যাচ্ছি না, আমি বোঝাইতে চাচ্ছি আযাব হচ্ছে এটা প্রেজেন্ট, বর্তমান। আযাব হচ্ছে এটা কি? বর্তমান। কিন্তু আযাবটা কোন কারণে হচ্ছে এটা কি? অতীত। কথা বুঝেন? কিন্তু আযাবটা হচ্ছে এটা বর্তমান, এটা প্রেজেন্ট। আর আযাবটা কোন কারণে হচ্ছে এটা কি? অতীত। এটা ফার্স্ট, অতীত। আর আমার রাসূল সেখানে বাবেল গাছের ঢাল ভেঙে সেখানে পুঁতে দিলেন। এই গাছের পাতা যখন আল্লাহর জিকির করবে, এদের শাস্তি কিছুটা কমবে। এটা ফিউচার, এটা ভবিষ্যৎ। এবার আপনি খেয়াল করেন, আল্লাহ রাসূল বর্তমান দেখছেন, অতীতে কি গুনার কারণে শাস্তি হচ্ছেন সেটাও সুবহানাল্লাহ কইতেন না। ভবিষ্যতে তার কবরের মধ্যে কি হবে সেটাও রাসূল বলে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী ফার্স্ট জানে, প্রেজেন্ট জানে, ফিউচার জানে। আমার নবী অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে। এটাই প্রমাণিত হয় আমার রাসূল ইলমে গায়েবের খনি। আমার রাসূলের কাছে কথা বলেন ঠিক কিনা? এটা আপনি অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। এটা মুসলিম শরীফের হাদিস। আমার কাছে আসুন, আমি আপনাকে মুসলিম শরীফ খুলে দেখায় দেই, তাহলে প্রমাণ হয় আমার রাসূল গায়েবের খবর। এই জন্য আমরা বলি ইলমে গায়েব হাজার নাজার নূর নবীজির শান। ওরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান। বলেন না, ইলমে গায়েব হাজার নাজার নূর নবীজির শান। ওরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান। আরে ওই নবীজির শান শুনিয়া, ওই নবীজির শান শুনিয়া ইমাম তাজা রাইখো, নজদি বালাহানা সুন্নি হয়া থাইখো, নজদি বালাহানা সুন্নি হয়া থাইখো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিক ভালো না সুন্নি হয়া থাইকো, মুনাফিক ভালো না সুন্নি হয়া থাইকো। জোরে কি সুবহানাল্লাহ কইতেন? বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কোন কাজের জন্য কি শাস্তি হচ্ছে সেটা রাসূল জানে। ছোট ছোট গুনার জন্য যদি এই শাস্তি হয়, আর সেটাও যদি আল্লাহ রাসূল মালুম থাকে, আল্লাহ রাসূল জানে, তাহলে তোমাদের গুনাহ তো মোটা মোটা। কথা কন না? ছোট ছোট গুনার জন্য যদি শাস্তি হয়, আর সেটাও যদি রাসূল জানে কোন গুনার কারণে কি শাস্তি হচ্ছে, আর তোমাদের গুনাহগুলো তো মোটা মোটা। কথা বলেন না? তোমাদের মোটা মোটা গুনাহ, সেগুলো তোমরা কি করে ধামাচাপা দিবা? সেগুলো কি দিয়ে লুকাইবা? তোমরা লুকাইবার কোনো রাস্তা নাই। এই জন্য গুনাহ করার আগে আন্দাজ করো আমার রাসূল সেটাও জানে। সুবহানাল্লাহ বলেন।
এটা আপনি হজম করতে পারতেছেন না, আপনার হয়তো কেমন জানি লাগতেছে, এটা হুজুর কোন কথা বললেন। আমি হাদিস বলছি, আমাকে বলার কিছু নাই এখানে, আমার কোনো ক্রেডিট নাই। আপনি যা বলবেন মুসলিম শরীফের হাদিস আমি আপনাকে শোনাইলাম, আপনি মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন। তাহলে রসুল কি কারণে শাস্তি হচ্ছে সেটাও জানছে, বর্তমানে শাস্তি হচ্ছে সেটাও দেখতেছে, এবং ভবিষ্যতে কি হবে সেটাও রসুল জানতেছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসটা আমি এই জন্য মজবুত করার জন্য এই হাদিসটা, মুসলিম শরীফের হাদিসটা আপনার সামনে আমি আলোচনা করলাম, যে আল্লাহ রসুল হজরতে মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করলেন, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো কবরের ভিতরে কি হচ্ছে, কি করতেছে, এটা কি গায়েবের খবর না? কথা বলেন না, এটা তো অদৃশ্যের খবর। তো অদৃশ্যের খবরটাকেই তো গায়েব বলা হয়, কথা বুঝতে পারছেন? তো যেটা আপনার সামনে প্রকাশিত এটাকে জাহের বলে, আর যেটা গোপন ওটাকে কি বলে? বাতেন বলে, ওইটাকে গায়েব বলে। তো আল্লাহ রসুল দেখছেন মুসা আলাইহিস সালাম কবরে কি করতেছে, নামাজ পড়তেছে। তা আল্লাহ রসুল কি জানে? সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রসুল কি করলেন? কবর জিয়ারত করলেন। তাহলে এখান থেকে আমরা কি দলিল পাইলাম? যে পাইলাম আল্লাহ রসুল খুদ নিজে মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করলেন। এটা আমরা উম্মতি মুহাম্মদের জন্য দলিল হয়ে গেছে। তাহলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এটা কার সুন্নত? জোরে বলেন, নবীর সুন্নাত। এবার ওরা বাধা দিতে থাকুক, আমরা হাদিস মানবো, হাদিসকে অনুসরণ করব, আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করব, আমরা মৃত্যুর আগ পর্যন্ত মাজার জিয়ারত করব। ওরা যতই বাধা দেখ না কেন, বাধা দিয়ে আমাদের কিছু করতে পারবে না, আমরা জিয়ারত করে যাব। তবে আমরা সুন্নত তরিকাটা শিখে নিব, আলেমদের কাছ থেকে কিভাবে সুন্নত তরিকায় জিয়ারত করা যায় এটা শিখে নিব। এরপরে আসুন পরের ধাপে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হজরতে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে মাজার জিয়ারত করে আল্লাহ রসুল বাইতুল মাকদাসে চলে গেলেন। তো সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল হজরতে জিবরাইলকে বললেন, জিবরাইল এখন কি করব? হজরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাহনটাকে আমার হাতে দেন। হজরতে জিবরাইল আলাইহিস সালাম নিজে আল্লাহ রসুলের বাহনটাকে বাঁধলেন। বাঁধার পরে হজরতে জিবরাইল আজান দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের বিধান তো নবী মেরাজ থেকে আনবে, তারপরে আপনি পড়বেন, আর এই দিক দিয়ে নামাজ শুরু হচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত নবীদের জামাত বাইতুল মাকদাসে, হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন আরেকজনের দিকে তাকায়। সবাই মনে মনে ভাবতেছে এর ভিতর দিয়ে হইতে পারে আদম আলাইহিস সালাম যেহেতু সকলের আদি পিতা, উনি সবার মুরব্বী, উনি সবার পিতা, উনি হয়তো আজকের ইমামতিটা তিনি করবেন। কিন্তু দেখা যায় না, উনিও তো নামাজের মুসল্লায় যাচ্ছেন না, ইমামতির জায়গায় যাচ্ছেন না। তো চিন্তা হচ্ছে মনে হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হবে না, সেটাও হলো না। মনে হচ্ছে যে পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ না, একজন আরেকজনের দিকে তাকায়, কেউ যাচ্ছে না। হজরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন পয়গম্বর আজকে ইমামতের মুসল্লায় যেতে পারবে না। হুজুর আজকের ইমামতের মুসল্লা শুধুমাত্র আপনি সমস্ত নবীদের জামাত পড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি করলেন? সমস্ত নবীদের ইমামতি করে নামাজ পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সমস্ত নবীদের ইমামতি আমার রসুল করলেন। করার পর এবার সমস্ত নবীদের সাথে আমার নবী মোলাকাত হলো, দেখা হলো। এবার হজরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ চলুন আমাদের ঊর্ধ্বভবনে যেতে হবে, আপনাকে আল্লাহর বাড়িতে যেতে হবে। 70,000 নূরের ফেরেশতা নিয়ে হজরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রসুলকে নিয়ে যখন বোরাকের উপরে সবার হলেন, আমার রসুলকে নিয়ে হজরতে জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আবার সেখানে যায় দেখে হজরতে মুসা আলাইহিস সালাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কাম টু দি পয়েন্ট। আমরা পাইলাম প্রতিমধ্যে আল্লাহ রসুল হজরতে মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করলেন, সেখানে মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন। বাইতুল মাকদাসে গেলেন, সেখানে সমস্ত নবীদের ভিতরে মুসা বুঝি ছিল না? কি বলেন না? মুসা ছিল না? ছিল। তাহলে নবী কয়জন? মুসা নবী কয়জন? বড় করে বলেন না দি। একজন নবী, একজন নবী কবরে নামাজ পড়ছেন, একজন নবী বাইতুল মাকদাসে সমস্ত নবীদের সাথে আমার নবীর মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। একজন নবী আবার
নবীদের নবী আমার নবী পৃথিবীর সমস্ত জায়গায় একসাথে থাকতে পারেন, এটা আমার নবীর গুণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রাব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী ওরে যাহার গমনের তোরে ওরে কাবা ঝুঁকে সিজদা করি, ওরে তিনিই আমার নূরের নবী শাহে মদিনা, একজনে নবী আসিল সোনার মদিনা, একজনে নবী ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রাব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনি কি বুঝতে পারলেন? মুসা আলাইহিস সালাম একই সময় কবরে নামাজ পড়ছেন, আবার বাইতুল মাকদাসে আছেন, আবার ষষ্ঠ আসমান আছেন। এগুলো আমি বানায় বলতেছি। কি বলেন? এগুলো কি আমি বানায় বলতেছি? এগুলো বানানো কথা? তাহলে মুসা আলাইহিস সালাম পয়গম্বর, তিন জায়গার মধ্যে তিনি উপস্থিত। সুবহানাল্লাহ। তিন জায়গার মধ্যে কি আছেন? তিনি উপস্থিত আছেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করে দেয়। আমার আজকে আপনি আমি যারাই নামাজ আদায় করছি, আল্লাহ রসুল মেরাজ থেকে যখন বিধান নিয়ে আসলেন, নামাজের হুকুম নিয়ে আসলেন, শুরু করলাম, পড়তেছি বা পড়ব। কিন্তু আল্লাহ রসুল মেরাজে যাওয়ার আগে, বিধান আসার আগে নামাজ পড়লেন জামাতে সমস্ত নবীদেরকে নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার নামাজ নবীর নামাজ কি এক? কথা বলেন। উম্মতের নামাজ আর নবীর নামাজ কি এক? তাহলে নবীর নামাজ আর উম্মতের নামাজ যদি এক না হয়, আপনি কি করে বিশ্বাস করেন? কোন মৌলবী যদি বলে, রাস্তার কোন মোল্লাই যদি বলে সে নবীর মতো, আপনার কি করে বিশ্বাস হয়? আরে নামাজ ইবাদতের মধ্যে যদি নবীর সাথে উম্মতের মিল না হয়, এই দৃষ্টিকোণ থেকে, একটা সৃষ্টি জগৎ থেকে, এটা উম্মত নবীর মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা তো একটা পাগলও বিশ্বাস করার কথা। আরে উম্মত আবার নবীর মতো হয় কি করে? নবীর মতো কি করে হয়? সে কি করে দাবি করতে পারে আমি নবীর মতো, নবী আমার মতো? নাউজুবিল্লাহ বলবেন? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কোন উম্মত এ দাবি করতে পারবে না। উম্মত যখন হুকুম আসছে নামাজের, নামাজ শুরু করছেন, আর যখন হুকুমই আসে নাই তখন নবী নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করে যে খালি নবীকে নিজের লেভেলে আনবে, নবীকে নিজের লেভেলে আনবে, খালি এই চেষ্টাই তাদের মধ্যে থাকে। আচ্ছা বলেন তো দেখি, আলম সাহেবের যদি আপনার লেভেলে আনেন তাহলে কি আপনার লাভ হইব? নাকি আলম সাহেবের আপনি মন্ত্রী বানায়া সংসদে পাঠাইতে পারলে আপনার লাভ হইব? কথা বলেন না। আপনার লেভেলে আনলে তো আপনিও যাইতে পারবেন না সংসদে, আপনার এমপিও যাইতে পারবেন না, মন্ত্রীও যাইতে পারবে না। কথা বলেন। তাহলে আপনার দায়িত্ব কি? ওনাকে ওনার লেভেলে রাখুন, ওনার মর্যাদায় রাখুন। রাখলে আপনার লাভ হবে, আপনার দেশের লাভ হবে, আপনার এলাকার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীকে আপনার লেভেলে আনবেন না, এতে করে আপনি লাভবান হবেন না। নবীকে নবীর লেভেলে রাখুন, আপনি আপনার লেভেলে থাকুন, তাহলে আপনি রবের কাছ থেকে কিছু পাবেন। কথা বুঝাইতে পারছি? এর থেকে আর সহজ ভাষা আমার বাবা জানা নাই। এর থেকে আর কি করে আপনাকে বোঝাবো আমি? আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথা হলো। সুবহানাল্লাহ বলেন। কথা বলছেন। তো মৃত মানুষের সাথে কথা বলা যায়? মৃত ব্যক্তির সাথে কি কথা হয়? তাহলে কথা হয় কার সাথে? জীবিত ব্যক্তির সাথে। তার মানে মুসা আলাইহিস সালাম ওখানে জীবিত। সুবহানাল্লাহ বলেন।
কথা হচ্ছে। মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, কথা বলার পর মুসা আলাইহিস সালাম আমার নবীকে ওয়েলকাম জানালেন, অভিনন্দন জানালেন। হুজুর, বহু চেষ্টা করেছি রবকে দেখার জন্য, বহু চেষ্টা করেছি, অনেকবার রিকোয়েস্ট করেছি, রব্বি আরিনি, একবার দেখা দাও না। রব বলেছে লাং তারানি, পারবা না। তো সেই জায়গায় রিকোয়েস্ট করে পাইলাম না, দেখা করার জন্য সুযোগ পাইলাম না, চান্স দিল না। আর সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর মামলায় আল্লাহ নিজে দাওয়াত করেছে, আল্লাহ নিজে দেখা দেবে, আল্লাহ নিজে কথা বলবে। হুজুর, আপনার থেকে ভাগ্যবান কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনাকে অভিনন্দন, হুজুর আপনাকে অভিনন্দন। হুজুরকে অভিনন্দন দিয়ে গিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সপ্তম আসমানে চলে গেলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে নিয়ে খেলা করছেন। আরে জোরে, বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করছেন। আল্লাহ কোরআনে বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের বিস্তারিত তাফসীর সেখানে আমি যেতে পারবো না, সময় একেবারে অল্প, এর ভিতরে শেষ করতে হবে। হযরত মুসা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, অর্থাৎ যে বাচ্চাগুলো শিশু অবস্থায় ইন্তেকাল করে। অনেক বাচ্চারা শিশু অবস্থায় মারা যায় না, দেখছেন না আপনারা? হ্যাঁ, অনেক বাচ্চারা শিশু অবস্থায় মারা যায়। যারা শিশু অবস্থায় মারা যায়, মাকে মা ডাকতে পারে না, বাবাকে বাবা ডাকতে পারে না, ওই সমস্ত বাচ্চাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় দেওয়া হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাচ্চাদেরকে আল্লাহর কালাম শিখায়, ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা বলে ডাকে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে কোরআনের বিধান আসবে। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইনি সেই পয়গম্বর যিনি সমস্ত মানব জাতির পিতা, ইনি হলেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় হলেন, কথা হলেন। কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম অভিনন্দন জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখান থেকে বিদায় নিলেন। সংক্ষিপ্ত করে দিচ্ছি, এত লম্বা কথা বলা যায় না জুমার দিন। সেখান থেকে বিদায় নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ। যেটা হযরত জিবরাইল আলাইহিস সালামের আস্তানা, জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। তো যেখানে জিবরাইল সর্বক্ষণ অপেক্ষায় থাকে কখন রব ওহী নাজিল করে আল্লাহর বার্তা নিয়ে পয়গম্বরদের কাছে যাবে। তো জিবরাইল আলাইহিস সালাম সেখান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যাওয়ার পর হযরতে জিবরাইল থমকে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর এক কদম সামনে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, জিবরাইল রে, এতটা লম্বা সফর তুমি আমার সাথে করেছো। রে জিবরাইল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার সাথে আসলা, প্রথম আসমান আসলা, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমান তুমি আমার সাথে পাড়িয়ে দিলা। ও জিবরাইল, তুমি এখন বলছো আর যাইতে পারবা না। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার অবশ্যই স্মরণ আছে গো নবী, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখতে চেয়েছিল, আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর নূরের তাজাল্লি এতটা পাওয়ারফুল তাজাল্লি, হুজুর আমি যদি এক চুল পরিমাণ সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে যাই, আমার 600 নূরের পাকা সেকেন্ডের মধ্যে পড়ে ছাই হয়ে যাবে। হুজুর আমি এক সেকেন্ড সামনে যেতে পারবো না, হুজুর আমি আর সামনে যেতে পারবো না। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার জিবরাইল কয় হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো এখানে থাকার কথা না, আপনি তো ওখানে যাবেন। তুমি যাচ্ছ না? বলে হুজুর আমি তো যেতে পারবো না, কারণ আমি যদি আর এক চুল পরিমাণ সামনে যাই তা আমার নূরের, আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত পাকা আমার পরে কি হবে? ছাই হয়ে যাবে। হুজুর আপনি যান, আপনি যান। আরো জোরে। হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি জ্বলবেন না, কারণ আপনি আমার মতো না, আর আমি আপনাকে আটকাবো, আপনার সাথে যাব এটাও সম্ভব না, কারণ আমি আপনার মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আপনি আন্দাজ করেন তো, জিব্রাইলের মতো ফেরেশতা তিনি বলছেন হুজুর আপনি আমার মতো না। নোট করবেন, জিব্রাইল বলছে হুজুর আমি আপনার মতো না, আপনি আমার মতো না। পয়গম্বর মুসা বলে দিয়েছেন হুজুর আল্লাহর নূরে তাজাল্লি আমি দেখতে পারি নাই হুজুর, কিন্তু আপনি দেখতে পারবেন কারণ আপনি আমার মতো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াহ, নবী পয়গম্বর জিব্রাইল ফেরেশতা কয় নবী তাদের মতো না, নবীর মতো তারা না, কিন্তু রাস্তার টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী উনি বলছেন যে উনি নাকি নবীর মতো। এটা কি মানা সম্ভব? কথা বলেন না, এটা কি মানা সম্ভব? এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? আরে যেখানে জিব্রাইল বলছে হুজুর আপনি আমার মতো না, আমি আপনার মতো না, মুসা আলাইহিস সালাম বলছে হুজুর আপনি আমার মতো না, আমি আপনার মতো না, আর সেখানে উম্মত হয়ে যদি দাবি করে হ্যাঁ নবীর মতো, কি আফসোস, বড় দুঃখের বিষয়, বড় কষ্ট লাগে এই কথাগুলো যখন শুনি, বড় কষ্ট লাগে। এবার আমার রাসূল সফরে রওনা হচ্ছেন, এবার আমার নবী ঊর্ধ্বভবনে যাচ্ছেন, সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার নবী একা যাচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ একা আপনি কখন যেতে পারবেন যে রাস্তাটা আপনার চেনা থাকবে? কথা বলেন না। যে পথটা আপনি চিনবেন সেই পথে আপনি একা যেতে পারবেন, আর যেটা আপনার জানা থাকবে না, চিনা থাকবে না, সেটা আপনি একা যেতে পারবেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত সাথী ছিল, এরপরে রাসূলুল্লাহ একা যাচ্ছে, তার মানে ওই রাস্তাটা রাসূলুল্লাহ হয়তো চিনা আর না হয় আল্লাহ নিজে নিয়ে গেছে। দুইটা থেকে একটা হবে, কি বলেন? আমি যেহেতু চিনি না, আর যদি আমি চিনে থাকি আমি একা যাব, আর না চিনে থাকলে আমাকে কেউ এসে নিয়ে যাবে। দুইটা রাস্তা, তাহলে দুইটা রাস্তা দুটোটাই তো মাকাম সর্বোচ্চ উপরে। এক আল্লাহর কাছে আল্লাহর বাড়ি আল্লাহ রাসূল চিনে, দ্বিতীয় হচ্ছে আল্লাহ খুদ নিজে নিয়ে গেছে, তাহলে দুটোটা মাকাম সর্বোচ্চ, এর থেকে বড় মাকাম আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন অ্যাঙ্গেলে নবীর মতো? আচ্ছা মানলাম আপনি বলছেন যেহেতু আপনি আলেম মানুষ, মুফতি মুহাদ্দিস মানুষ, আপনি যখন বইলেই ফেলাইছেন আপনি নবীর মতো, একবার একটু মেরাজ থেকে ঘুরে আসেন। কথা বলেন না, পারবে হুজুর? পারবে? কথা বলেন না, পারবে? পারবে না। তো মৌলবী এগুলো কি বলছে? এগুলো ধোঁকাবাজি, এরা ধোঁকা দিচ্ছে। যে যাই হোক, এদিকে যাচ্ছে না। আজকে রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। আজকে দেখবেন অনেক মসজিদে এশারের নামাজ পড়ে তালা মেরে দিবে। কথা বলেন না, মসজিদে তালা মারবে আর বলবে সবে মারাজের কোনো নামাজ বোঝা নাই। এগুলো নাই, এগুলো বেদাত, হারাম, শিরিক, এগুলো করা যাবে না। সুন্দর করে মসজিদে তালা মারি যাবে। আরে ভাই, আল্লাহ রসুল আপনার জন্য নামাজ আনছে, তো আপনি শুকরিয়া দেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ পড়লে আপনার লসটা কই? কথা বলেন না। এমনিতে তো নামাজ পড়তেই চায় না মানুষ। দেখবেন আজকে যাদের মধ্যে পারিবারিক শিক্ষা আছে, অন্তত তারা অন্তত মসজিদে আজকে আসবে, কারণ এরা ছোটবেলা থেকে এই রাত্রগুলোকে গুরুত্ব দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, দাদা দাদিরা দিয়েছেন। তো ওই সিস্টেমে আজকে অনেক মানুষ আসবে মসজিদে ইবাদতের জন্য। আমি কথাটা কি ঠিক বললাম না? বললাম। আপনারা ছোটবেলায় কি প্রতি মেরাজের রাত্রে, শবে বরাতের রাত্রে, শবে কদর রাত্রে মসজিদে যান নাই? গিয়েছেন? আপনার বাবারা যায় নাই? আপনার দাদারা যায় নাই? গিয়েছেন। কিন্তু আপনারাও সে নীতিমালা অনুসারে আপনারাও আসবেন। আচ্ছা বলেন তো দেখি, যদি আসেন আপনারা মসজিদ ভর্তি মুসল্লি, আপনারা যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত নামাজ পড়েন, এতে লসটা কোন জায়গায় আমাকে একটু বোঝান তো। লসটা কোন জায়গায়? আপনি নফল নামাজ পড়বেন, লসটা কোন জায়গায়? মসজিদ কেন তালা মেরে দিবেন? কেন তালা মেরে দিবেন? আরে ভাই, মানুষ তো এমনিতে নামাজ পড়তে চায় না, এমনিতে দিনের হুকুম মানতে চায় না। বছরে অন্তত একটা রাত্রে যদি আবেগ ঠেলা দেয় যে মসজিদে যাই, তাও তো আল্লাহর কদমে আল্লাহর বান্দা আইলো। তা আপনি কেন বাধা দিচ্ছেন? কেন নিষেধ করছেন? এটা তো বুঝে আসতেছেন আমাদের। কেন নিষেধ করছেন? আপনারা কি আসলে আদৌ মুসলিমদের বন্ধু নাকি দুশ্মন? আপনাদের কর্মে তো বোঝা যাচ্ছে আপনারা মুসলমানদের দুশ্মন। কারণ এরা তো এমনিতেই, এই ছেলেরা, এই যুবকেরা এমনিতেই মসজিদমুখী না, এরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। ওরা যদি অন্তত বছরে একটা রাত্রে আসে, নবী সম্পর্কে কিছু কথা শুনে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, 12 রাকাত নামাজ আদায় করে, এখানে লস আর গুনার কি জিনিসটা আপনি দেখলেন যে আপনি মসজিদ তালা মারি দিতে হবে যে এখানে ইবাদত করা যাবে?